হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইস মি এমএচ মাহিদি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি এসেছি টাঙ্গর হাওরে। তো আমার সাথে এসেছে আমার ফ্রেন্ডরাও আসছে, আমি আসছি, তারপর সোহান আসছে, হাতাহাতি আসছে, শিমুল ভাই আসছে, পারভেজ আসছে, তারপর তাহিদ আসছে, পিয়ার্স আসছে। তো অলরেডি আমরা বোটে আসি। আমরা কালকে রাত কয়টার দিকে, 9টার দিকে বাসে উঠছি। তো ওই সব শটগুলো নেওয়া হয় না, কারণ রাত অনেক বৃষ্টি ছিল এর জন্য আর কি। তো রাত 9টার দিকে আমরা বাসে উঠছি। তো আস্তে আস্তে আমাদের এই জাস্ট আধা ঘন্টা আগে আসছি, এখন বাজতে আস্তে হয়তো 11টা সামথিং এরকম। তো অলরেডি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আর আমরা আছি হইলো রিপাবলিক বোটে। তো এটা আমরা অলরেডি বুক করছি, আমরা আসার আগেই বুকিং করছি। তো এই হলো আমাদের বোর্ডের রুমগুলা। আমাদের এই রুমটা ছিল না, আমরা ডুপ্লিক যে রুমটা ছিল ওদের, ওইটা নিয়েছিলাম। দেন হলো বললো যে আমাদের এটা এদের ফাঁকা ছিল, এই জন্য বললো যে আপনার এটা না। জাস্ট বোটগুলা দেখেন, আর হলো এই যে তাদের বারান্দা। এখনো বোট ছাড়ে নেই, কারণ বৃষ্টি পড়তে আছে অনেক। তো আমাদের এই একটা রুম, আর হইলো এই যে পিয়াস আসছে, আর হলো এই যে নীলয় ভাই, আর ওই যে শিমুল ভাই আছে, এই যে পারভেজ, আর এই যে তাওহিদ। আর এইটা হলো আমাদের হাতাতি রুমে। আর এইটা হলো যে আমাদের সেকেন্ড রুম। এটাও ওইটা দুইটা সেমি। আমরা সবাই ফ্রেশ হয়েছি, তারপর আমাদের সকালে নাস্তা প্রোভাইড করা হয়েছে। এখানে শিমুল ভাইয়া, পারভেজ, সোহান, তাওহিদ, তারপর এখানে হাতাহাতি এবং পিয়াস, তারা সবাই খাবারের শুরু করে দিয়েছিল। আর আমি ওদের শুধু একটা ভিডিও শট নিতেছিলাম। আর আমাদের সকালে নাস্তা দিয়েছিল খিচুড়ি, ডিম, চিকেন আর সালাদ। তো আমাদের সকালে নাস্তা শেষ করার পর আমরা এখানে চা আড্ডা দিতেছিলাম, সবাই চা খাইতেছিলাম এবং সবাই আড্ডা দিতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। তারপর একটু পর আমরা বোটের উপরে যাবো, বোটের উপরে যেয়ে আমাদের ভিউগুলো এনজয় করবো। আচ্ছা, যাই হোক, আমরা আছি বোটের একদম সামনে। আপনাদের সামনের ভিউটা দেখাই, দেখেন জাস্ট এই হলো ভিউ। আর হইলো আমার ফ্রেন্ডদের, ওদের কাছে জিজ্ঞাসা করবো এক একজনের মানে টাঙ্গর হাওড়ে আসার পরে ওদের ফিলিংসটা কেমন। হাতাহাতি, আপনার কাছে কেমন লাগতেছে? অসাধারণ। ওকে, ওর কাছে অসাধারণ লাগতেছে। পিয়াস ভাই, আপনার কাছে? বিষয়টি আবহাওয়ার মতোই শীতল। ওকে, এখন হলো অস্ট্রেলিয়ান ভাইয়ের কাছে জিজ্ঞাসা। অস্ট্রেলিয়ান ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? ভাই বোরিং একটা যদি থাকতো আর কি, একটা ফ্যামিলি, তাহলে ভালো লাগতো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আমাদের মানে কিউট বয় পারভেজের কাছে জিজ্ঞাসা করবো। পারভেজ ভাই, আপনার কাছে কেমন আপনার লাগতেছে? গার্লফ্রেন্ডের এখানে আসছেন, কেমন কি লাগছে? আমার গার্লফ্রেন্ড আসতে দিয়েছে, ওরা যা বলছে এটা পুরোপুরি একটা ভুয়া এবং ভুয়া একটা সংবাদ, মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে আমার নামে। আপনার গার্লফ্রেন্ড নেই তার মানে? আর হ্যাঁ, এসব নিয়ে কথা না বলি, উপভোগ করি আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর। অ্যান্ড একটা কথা না বললে নয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, যাই হোক, এখন আমাদের নসাউদ বান্দার কাছে জিজ্ঞাসা করবো তার কাছে কেমন লাগতেছে। নসাউদ ভাই, আপনার কাছে কিরকম লাগতেছে? আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। এখানে একটি জায়গা, অসাধারণ একটি জায়গায় এসে অপূর্ব লাগছে আমার, এবং আমি চাই যে অতি দ্রুত বাংলাদেশকে ইন্ডিয়া থেকে মুক্ত করা হোক। আচ্ছা, এখন আমাদের সব থেকে ছোট ভাই তাহিদের কাছে জিজ্ঞাসা করবো তার কাছে কিরকম লাগতেছে। ভাই, আসলে ভাই আমার এ জায়গায় আসার আগে খুব মন খারাপ ছিল। হ্যাঁ। এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো, মনে অনেক শান্তি লাগলো। জায়গাটা অনেক সুন্দর, যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা পরিবেশটা উপভোগ করি, আবহাওয়াটা উপভোগ করি, and আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করুন। আচ্ছা, ভিউ এনজয় করতে করতে দুপুরে গেছে। দুপুরবেলা আমাদের খাবার প্রোভাইড করা হয়েছে। এখানে ছিল মাছ, তারপর সবজি, তারপর হাঁসের মাংস, তারপর মুরগির মাংস এবং সাদা ভাত। এইখানে সবাই আমরা বসেছিলাম, বসে বসে সবাই সবার খাবারের জন্য ওয়েট করতেছিলাম। এবং তার পাশাপাশি আমাদের সাথে ছিল আমাদের কিছু বড় ভাইয়ারা, তারা আমাদের সাথে একসাথে বোর্ডে ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এই আমাদের বোট, যেটা বোট থেকে এখন হইলো এই নৌকা ভাড়া করছি আমরা, যে নৌকার এখানে আছে, যে সবাই আছে। তো আমরা যাব এখন ওয়াচ টাওয়ারে। আর হইলো নৌকা আমরা মানে ভাড়া করছি 7 জন আছে, আমরা 7 জন হইলো 350 টাকা দিয়ে ভাড়া করছি। তো এখানে আপনারা দামাদামি করে নেবেন, যে যত দামাদামি করে নিতে পারেন। আমরা মোটামুটি আহামরি তেমন দামাদামির মধ্যে যাইনি, মোটামুটি দামাদামির মধ্যে গেছি। আর হলো এই যে সবাই লাইফ জ্যাকেট পরতেছে, একটু পর আমিও লাইফ জ্যাকেট পরবো। তো চলেন আগে ওয়াচটার ওইখানে যাই, দেন হইলে আপনাদের সাথে ব্যাক করতেছি। আচ্ছা, যাই হোক, আমরা সবাই এই লাইফ জ্যাকেট পরে এখন ওয়াচটার ওদিকে যাইতেছে। আর সবাই একটু জিজ্ঞাসা করবো তাদের অনুভূতিটা কেমন। আচ্ছা, তোমার অনুভূতি কেমন? বলো বলো, তুমি যে এখন যে যাইতেছো ওয়াচ টাওয়ারের ওইখানে, সাঁতার পারো না, তোমার অনুভূতি কেমন? আসে নাই বলো। বাসা নাই, আর তোমার অনুভূতি কেমন?
আমার অনুভূতি আজকে পানির ভিতর থেকে একটা জলপরি বের করতেই হবে। আর শিমুল ভাই, আপনার অনুমতি কেমন? সাঁতার তো পারেন না। সাঁতার পারি না, ভয়ে আছি, কিন্তু তারপর সবার সাথে আছি, এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর পারভেজ ভাই, আপনার কেমন? My feelings is I'm so excited and বাংলা কইতে পারো ঠিক মতো, ইংরেজি কইতে আসো? yes, I can speak in Bengali and Japanese, Hindi and Bangla. Hindi, Urdu. Urdu your mother language. I'm feeling very nervous. আমি সাঁতার পারি না একদমই। I can't swim. দেখা যাক, আল্লাহ ভরসা। আর হলো তাই, তোমার কি অবস্থা? আমার কোনো টেনশন নাই ভাই, আমি সাঁতার পারি, আমার যেখানে নামলাম সেখানে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের মধ্যে জাস্ট তাওহীদ আর হলো ওই যে সোহান, ওরা দুইজনে হলো সাঁতার পারে, এবারে আর আমরা কেউ সাঁতার পারি না। তো চলেন আগে ওয়াচ টাওয়ারের ওই সাইডে আমরা যাই, দেন হলো আপনাদের পরের ভিউগুলো দেখাই যে কিরকম কি অবস্থা। আচ্ছা, যাই হোক, আমরা এই যে ওই ওয়াচ টাওয়ার ওই সাইড থেকে এই সাইডে আসি। অলরেডি ওই যে সোহান সুইমিং করতেছে, বেচারা পারে। ওই যে পিয়াস আছে, তারপর হইল আতাতে এই জায়গায় আছে, আতাতে নামে নাই, এখন আমিও নামি নাই, আর হইলো পারভেজও নামে নাই। আর হইলো এই যে শিমুল ভাই, শিমুল ভাইয়ের নামছে। ভাই আমি নামতে পারো? আচ্ছা, আসতেছি। আর ওই যে তাওহীদে, আমিও নামি। চলেন আগে দেখি কি অবস্থা। আমি সাঁতার পানি না, তো যাই আগে, যেহেতু ওরা পা পাইতেছে তার মানে আমিও পাবো, তো চলেন আগে যাই। আচ্ছা, যাই হোক, আমরা সবাই নামছি, এই যে আমিও নামছি। এই জায়গায় পানি অনেক কম, এই যে পিয়াসও আছে, শিমুল ভাই আছে, তাওহীদ আছে, ওই যে সোহান আছে, আর ওই যে হাতা দিয়ে এখনো নামতেছে। যাই হোক, আমরা এই যে গোসল করার পর এখন হইলে যে চা খাইতেছে, আমাদের সাথে হইলো সবাই চা খাইতেছে। ভিউটা দেখেন, এটার কত অস্থির একটা ভিউ। যাই হোক, আজকের দিনটা অনেক স্মরণীয় থাকবে, মজা লাগলো আমার ফ্রেন্ড আর ভাইয়াদের সাথে আসে। তো আমরা চা এনজয় করতে করতে এখন বোর্ডে যাই, আপনাদের সাথে বোর্ডে গিয়ে দেন হলো দেখা করতে চাই। যাই হোক, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এই হলো আমাদের বোটের উপরের ভিউটা, দেখেন অনেক বড় বোট, সুন্দর লাগতেছে। আর এই হলো আমাদের সন্ধ্যা নাস্তা দিয়েছে, চাউমিন। এই যে হাতাহাতি, পারভেজ, শিমুল ভাই, এরা সবাই খাইতেছে। আজকের বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের বোটটাই দেখানো হয়নি। এই হলো আমাদের রিপাবলিক বোট, এটার ভিতরের ঢুকতেই এই ডেকোরেশনটা আসে, জাস্ট জোস। কতটা লাগজারিয়াস আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারতেছেন। তো আমরা এইখানে যারা ছিলাম, আমাদের পার পার্সন এভারেজে 10,000 টাকা হলে আপনারা এখানে থাকতে পারবেন, কারণ এটা অনেক লাক্সারিয়াস একটা বোট এই হাওড়ের মধ্যে। আর এখানে একটা লুকিং গ্লাস আছে, এই দেখেন, এই যে আমি এখন হলো আমরা এইখানে কিছুক্ষণ আড্ডা দিব, সবাই রুমে আছে, আমি এখন রুমে ঢুকবো। রুমে ঢুকে আমরা সবাই আড্ডা দিব। আচ্ছা, রাত্রে এখানে সবাই আড্ডা দিতে হচ্ছিলো। আর হলো পারভেজ আর তাওহীদ দুজন ঝগড়া করতে হচ্ছিলো কার ছবি কার থেকে বেটার হয়েছে এটা নিয়ে। আর হলো আমি একটু বাইরে ছিলাম, আমার ক্যামেরা নিয়ে হইলো শিমুল ভাই হইলো ভিডিও করতেছিল। এই হলো শিমুল ভাইয়া। শিমুল ভাইয়া বলতেছিল ভিডিওর মধ্যে যে ট্যুরে এসে ঝগড়া করা যায় না, ওরা দুইজন ঝগড়া করতেছিল আর আমি বাইরে ছিলাম। যাই হোক, আজকে আমরা সবাই অনেক এনজয় করছি, আজকের দিনটা আমাদের সবাই মনে থাকবে। আর হলো এটা হলো আমাদের হাওড়ের প্রথম পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এতদিন ওয়েট করবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।